মালিকি হাম্বালি, কাদরিয়া চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ ফুরফুরা, তবলিগ হেজবুল্লাহ, আজানগাছি হাক্কানি কাদিয়ানি, তালতলা নারকলডাঙ্গা, পাথরচাবড়ির পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা। হিন্দু মুসলমান, জৈন খ্রিস্টান, বেঈমান নাফরমান, মরলে সব কটা সমান সমান। তখন একটাই নাম, কটা নাম? একটাই নাম, সেটা হচ্ছে লাশ। আর ফেরেশতারা বলে যখন যাচ্ছিস তখন দেখে যাস আগে চলে গেছে আচাচা বাঁশ। যদি আমল থাকে তো যাস, আর তা না হলে যদি বলে একদম আধরা বাঁশ। এটা কে জানে? আল্লাহ। কে জানে বলো? আর কে জানে? জানেন না। আর কে জানে? যে যাচ্ছে সে জানে। ভাবুন নিজের দিকে, আমি জানি। কারণ আমি কি ওটা আমি জানি, আর কেউ জানে? জানে? কবি লিখেছে কেউ জানো কার নাই বা জানো, আমি তো জানি আমি পাপী। পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত ভুল করেছি। কখনো সে কথাগুলো ভেবেছি কি, আমি তো জানি আমি পাপী। কি জি আমি জানি না? বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। মুসলমান নাম নিয়ে মসজিদের পাশে গিয়ে কুত্তার মতো বিড়ি টেনেছি। কি গো টানে নাই? টানে নাই? ছাগল আবার মরছে। বাবাজিরা, সোনারা, লালেরা, কেউ জানুক আর না জানুক আমি জানি। হ্যাঁ না বলেন? জোরে বলেন। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে। ওই আল্লাহ কিরকম জানি না। অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশাহ, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক পলকে করতে পারেন তিনি কে বাবা? জোরে বলে। বাচ্চাদের বলছি, তোদের অনুরোধ করে বলছি, তোরা কথা বলিস না, যারা বোঝে তাদের বোঝাতে দেবা। জলসা ওটার নাম নয় চিল্লে সুবহানাল্লাহ বলা। জলসা বোঝার জিনিস, বোঝার চেষ্টা কর। তোরা শোন ধ্যানের সাথে। তোদের এখন শোনার সময় শোনার মুখস্থ কর। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা বলেন, অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশাহ, অচলকে সচল, আর দুর্বলকে সবল, যিনি এক পলকে করতে পারেন তিনি কে? বলেন কে? মুখ খোলে। কে? আমার এই বড় ভাই চুপ করে মুখ খুলছেন না কেন? আপনি বুঝতে পারেন এই কথা? বলেন মালিক কে? আল্লাহ। আর কেউ পারে? বলেন আর কেউ পারে? আর কেউ পারে? তাহলে এবার ভেবে নেন, যদি পারে না তাহলে মুসলমানের ছেলে কোনোদিন বউ নিয়ে বান্ধবী নিয়ে আজমিরে যাবে না। আর আজমিরে যদি এর পরে যায় তাহলে বুঝতে হবে লোকটা মুসলমানের মতো দেখতে, আসলে মুসলমান না। কারণ মুসলমান জানে দিতে কে পারে? যদি বলো আর কেউ পারে না। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলে আল্লাহ। ঠিক তারপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। বসুন, আপনি কোথায় চললেন? কিচ্ছু কথা বসে
ঠিক তারপরে শতক দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমতাল লিল আলমিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সন্ধ্যা থেকে কি শুনেছেন আমি জানি না, আমার আগে বিখ্যাত ওলামারা বয়ান করেছেন, যা শুনেছেন। বলেন এতক্ষণ যে জলসা চলছে বা ওয়াজ নসিহত চলছে, শুধু এই সামনে দু চারজনের জন্য না, সকলের জন্য? জোরে বলেন, সকলের জন্য। এই শব্দটা ভুল শব্দ। ওয়াজ ও নসিহত সকলের জন্য না, ওয়াজ নসিহত সকলের জন্য না। এইটা কোনো বক্তা বলে নাই, আল্লাহ শুনিয়েছেন। কে শুনিয়েছেন? হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইজাতুল লিল মুত্তাকিন। এই ওয়াজ ও নসিহত শুধু মুত্তাকিদের জন্য। কাদের জন্য? জোরে বলেন, মুত্তাকিদের জন্য। তাহলে সকলের জন্য না। এবারে যারা মুত্তাকি হবে তারা পাবে। তাহলে আমরা মুত্তাকি হব ইনশাআল্লাহ। তো কোনো কাজ করার আগে লাভ কি দেখব? যদি ব্যবসা করতে নামি তো দেখব কোন ব্যবসায় বেশি লাভ, সেটা করব। ব্যবসা যদি করে খেতে হয় যাতে লাভ, তাই করবো। কি ঠিক না? তো আমাকে জানতে হবে আমি মুত্তাকি হলে কি পাবো। তো কোরআন শুনিয়ে দিয়েছে ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব উদখুলুহা বিসালাম যালিকাল ইয়াউমুল খুলুদ। কোরআন শরীফের পারা নাম্বার 26, সূরার নাম সূরা কাফ, শেষের দিকের আয়াত আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আমি জান্নাতকে নিজে হাতে সাজাবো, মুত্তাকির সামনে উপঢৌকন দেবো। মুত্তাকিকে জান্নাতে আসতে হবে না, জান্নাত মুত্তাকির কাছে চলে যাবে। আমি আল্লাহ পাক তাদের নমুনা শুনিয়ে দিয়েছি। ওয়াজাআ বিকলবিন মুনীব। তারা যখন আমার ঘরের কাছে আসবে মাথাটা নিচু হবে, আওয়াজটা আসতে হবে, অপরাধীর মতো আমার ঘরে এসে বসবে। ওই চণ্ডীগ্রামের বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা আদালতে কথা বলে বলে সবাই বলে, সবাই কথা বলে বলে না। পঞ্চায়েতে সবাই কথা বলে বলে না। কোনো অফিসে সবাই কথা বলে না। কিন্তু দুর্ভাগ্য মুসলমানের নমুনা, মসজিদে গেলে সবাই মরণ, কেউ কাউকে। জোরে বলেন, এটা হলো মুসলমান না হওয়ার নমুনা, মুত্তাকি না হওয়ার নমুনা। কোরআন শুনিয়ে দিয়েছে ওয়াজাআ বিকলবিন মুনীব হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়াজাআ বিকলবিন মুনীব। প্রথম শর্ত হলো যখন মসজিদে আসবে আওয়াজ আসতে হবে, মাথাটা নিচু হবে, কথাগুলো ধীরে হবে, অপরাধীর মতো বসবে। কারণ মনে হবে রব্বানা তুমি পাক, তোমার কালাম পাক,
তোমার ঘর পাক, আমি তো সারা জীবনটাই ছিলাম না পাক। হ্যাঁ না বলেন? ফজরে পেশাব করে পানি নিই না, আজও গোসলের ফরজ জানি না, কাপড় কেমন করে পরিষ্কার করতে হয় সেটাও জানি না। এই নির্লজ্জর মতো ভাবা দরকার ছিল, আল্লাহ তুমি পাক, তোমার ঘর পাক, আমি তো না পাক, এসেছি তোমার ঘরেতে, দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে কবুল করে নিন। কথা আসতে বলার কথা ছিল না, জোরে। কিন্তু আমাদের কথা কেমন, মসজিদে আসলে মনে হয় জমিদার এসেছে, যেমন ফ্যানের তলায় ছাড়া বসবে না, হেলান না দিয়ে বসবে না। হ্যাঁ না ওই মসজিদের ভিতরে মনে যেন নাচ জামাই এসছে নানা শিশু ঘরে বেড়াতে। মসজিদে এসছি না ঘুরতে এসছিস? আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়াজা আবি কলবিম মুনিব, পৃথিবীর সব থেকে বড় বাদশার ঘরে এসেছো, তুমি সব থেকে বড় অপরাধী, তাই অপরাধীর মতো বসো, জমিদারের মতো বসবে না। এ বাবাজিরা, সোনারা, লালিরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, আমাকে ক্ষমা করে দেবেন, কথাবার্তা আমার ভালো না, তারপরও কেন দাওয়াত করে জানি না। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, কোনোদিন দেখেছেন বিচার যেখানে হচ্ছে ওই আদালতে চোর ঘুমায়? ঘুমায় না। ডাকাত নিশ্চয়ই ঘুমায় না। অপরাধী ঘুমায় না। কিন্তু জুমার দিনে মসজিদে বসে মানুষ, জোরে বলেন, উল্টে পড়ে যায়। আবার জিজ্ঞেস করলে বলেন না, ঘুমাই না। কি লালপুরে 1.5 কাঠা জায়গা ভিজিয়ে দিস, বলছে ও চাচা ঘুমোচ্ছে, বলেন না। এই মসজিদের ভেতরে এত বড় মিথ্যা কথা যে বলে, ওর বাইরে সত্য কথা বলবে। আস্তে আমি আগে বলেছি, তোমরা সবাই সুবহানাল্লাহ বললে আমি খুশি না, আর সবাই চুপ করে থাকলে আমি নারাজ না। তবে ধ্যানের সাথে কথা শোনো, যেটা কাজের ওটা নাও, যেটা কাজের হবে না ফিরিয়ে দাও। সকালে দিয়ে বর্ধমান চলে যাবো, কিন্তু এত কষ্ট করেছি, কথাগুলো বোঝার চেষ্টা করো। আজ আমি নামাজ পড়ে কেন ভালো হতে পারলাম না? আমি মসজিদে গিয়ে কেন ভালো হতে পারলাম না? প্রতি বছর জলসা হচ্ছে, কেন মানুষের পরিবর্তন হচ্ছে না? এটা জানা দরকার ছিল তো। কাল জলসা তো হচ্ছে, হ্যাঁ না বলেন না? সেই এসার পর থেকে তো ধুলে দিচ্ছে বক্তারা। আমার কি হলো? কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়াজাবি কলবি মুনিব, জলসা তাদের জন্য লাভ হবে, ওয়াজ তাদের শুনে লাভ হবে যারা মসজিদে মাথা নিচু করে বসে, অপরাধীর মতো বসে, আল্লাহর কাছে হাত তুলে কাঁদে, রব্বানা এই পবিত্র ঘরে আমার বসার কথা ছিল না, তুমি এনেছো তোমার করুণা, এনেই যখন ফেলেছো খোদা, এই ঘর থেকে কোনো দিন তাড়িয়ে দিও না। একজন দোয়া করেছি এরকম? হ্যাঁ, খালি মোল সাহেব সালাম ফিরিয়ে দিলে হয়, আর পাখি খুঁজে সুন্নত নামাজ পড়ে দেখে একটাও নাই, কোথায় রে? সব চলে গেছে। সেজন্য মেরে মহতম দোস্তর বুজুর্গ, আমার জলসা সবার জন্য নয়, কাদের জন্য? মুত্তাকিদের জন্য। আবার তুমি এটা প্রথম ভুল করে চোখের সামনে বসানোটা, ও বারবার ফেলবে, নজর কাটবে, ওর মাথা তুমি দিতে হবে, তুলে দেন, পড়ে গেলে দিতে হবে না। বাবাজিরা, সুবহানাল্লাহিরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আপনি ভাবেন বসে বসে যে আমার জিন্দেগিতে কেন লাভ হলো না? বলে আল্লাহ আর কি পাবো? তো কোরআন বলছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। কোরআন শরীফের পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 71, 71 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠারের উপর থেকে 3টে লাইনের পরে আল্লাহ পাক শুনেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা।
হাসরের ময়দান যখন শুরু হবে, মানুষ যখন পেরেশান হবে, ওই সময় মুত্তাকিদেরকে আদর করে ডেকে নিয়ে জান্নাতের দিকে চলে যাবে। আর দূর থেকে দরজা খুলে সালাম দেবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। মুত্তাকির নমুনা সালাম দেবে, অন্য কিছু বলবে না। ও চণ্ডীর বাবাজিরা, সত্য কথা বলো, সালাম আমরা দিই? সালাম দিই না। কেন জানেন? জানি না। কারণ মানুষ মানুষকে সালাম দেয়, গরু ছাগলকে কেউ সালাম, জোরে বলেন, আগে মানুষ হন পরে জলসা শুনবেন। ওই বাপজিরা, সোনারালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, আপনারা আমার উপর নারাজ হতে পারেন, তাহলে আমরা কি মানুষ না? ওরে আমি বললে হবে না, আপনি বললে হবে না, যিনি বানিয়েছেন তার কাছে শোনেন ঘোষণা, শুনে দেবো। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কোরআন শরীফের পারা নাম্বার 9, সূরার নাম সূরা আরাফ, আয়াত নাম্বার 179, 179 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমি জাহান্নামী বানাবো যাদের, তাদের নমুনা শুনে নাও, যাদের হৃদয় আছে অনুশোচনা করে না, কানে শুনে চোখে দেখে আমায় যারা বোঝে না, ওরা জানোয়ারের থেকে আরো খারাপ, ওদের জানোয়ার বলা যাবে না। কি বুঝলেন? কিছু বুঝলেন? বুঝলেন না? এবার আমাকে ব্যাখ্যা আসতে হবে। এটার জন্য কথা বলা। বাবাজিরা, সোনারা, লালিরা, এই বাচ্চা ছেলে দুটোকে মাস্টার খুব বুঝাচ্ছে একটা বিষয়, আর ও বুঝতেই পারছে না। ওকে কোনো মতে যখন বুঝাতে পারছে না, তখন কি বলে, এমন জানোয়ারের পাল্লায় পড়েছি, কিচ্ছু বোঝে না, বলে না? বলে না? বলে। আর বাপ যখন বিরক্ত হয়ে যায়, ছেলেকে বুঝাতে পারে না, তখন কি বলে, এক থাপ্পড়। ওর মা বলছে, বাচ্চা ছেলেকে মারছো কেন? বলছে, তোর পেটে একটা জানোয়ার হয়েছে, কিচ্ছু বোঝে না। কে বোঝে না? জানোয়ার বোঝে না। কে বোঝে না? জোরে বলে। জানোয়ার বোঝে না। জানোয়ারকে বুঝানো যায় না। যে ছেলেটা টুক করে বললে বোঝে, ইশারা করলেই বোঝে, এমনিতেই বলে ছেলেটা বড় হলে মানুষ হবে, বলে না? বলে না? বলে। তাহলে মানুষে বোঝে আর জানোয়ারে বোঝে না। সারা জীবন তো জলসা শুনছেন, কোরআন হাদিস কিছু বুঝেছেন? আলেম ওলামারা বুঝাতে পেরেছে? বলেন বলেন। তাহলে আমার নাম কি? এটা ভেবে এখান থেকে উঠে যাবে। দুবার মাস্টার বুঝিয়ে না বুঝাতে পারলে মাস্টার ছাত্রকে জানোয়ার বলে, বাপ বেটাকে বুঝাতে না পারলে জানোয়ার বলে। 30 বছর মৌলবী আমাদেরকে বুঝাতে পারলো না, তো আমাকে কি বলা চলে? তুমি তো নিজেকে মানুষ মনে করো, লোকে তোমাকে মানুষ মনে করে, আল্লাহ তো তোমাকে মানুষ বলে না। আল্লাহ পাক শোনাচ্ছেন, ওদেরকে জানোয়ারও বলা যাবে না। ওদেরকে জানোয়ার বললে জানোয়ার কষ্ট পাবে, তার থেকে খারাপ। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আল্লাহ আপনাকে আমাকে মানুষ করেছে, আমি জানোয়ারের থেকেও খারাপ হয়ে গেলাম। বসে বসে শুধু খালি
বহু সুবহানাল্লাহ বলেছেন। বলেন তো সত্য কথা, এতবার যে সুবহানাল্লাহ বলেছেন কোন কারণে? বলেন কোন কারণে সুবহানাল্লাহ বলেছেন? বুঝে না শুনে? এতবার যে সুবহানাল্লাহ বললেন সন্ধ্যা থেকে, আর কথাতে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, সবাই মিলে বলুন সুবহানাল্লাহ, আর জোর জোরে বলুন সুবহানাল্লাহ। কোন কারণে সুবহানাল্লাহ বললেন জানেন? না জানলে বলুন জানি না। খালি বক্তা বলতে বলতে আপনি বলেছেন, হ্যাঁ না না, তাহলে শুনে বলেছেন, বুঝে বলেছেন? এই কথা বলে না, বুঝে বলেছেন না শুনে বলেছেন? জোরে বলেন। শুনে বলেছেন। তো শুনে কথা বলে, না বুঝে কথা দুদল বলে, এক মাতালে বলে আর এক পাগলে বলে, যে কিচ্ছু বোঝে না, যা মন যায় তাই। আমাকে ক্ষমা করবেন, জলসা বুঝবেন, এটার নাম জলসা। কথা বুঝেছেন? আপনাকে বুঝে কথা বলা দরকার। আমি যেটা বলছি কেন বলছি, আর বুঝে বললে আপনাকে দ্বিতীয়বার বলতে হবে না, আপনি তখন নিজে নিজে বলবেন। ছেলে যখন, বাচ্চা যখন পড়াশোনার মজা বোঝে না, তখন ওকে চকলেট দিয়ে বুঝাতে হয়, ভালো খেলনা দিয়ে বুঝাতে হয়, যখন ওকে ভালো একটা পোশাক দিয়ে বুঝাতে হয়, মাঝে মাঝে 10টা টাকা দিয়ে বুঝাতে হয়। কিন্তু যখন পড়ার মজা বুঝে যায়, তখন আর ওকে বলতে হয় না, ও নিজে বই নিয়ে বসে যায়। মেরে মুহতম দোস্ত বুজুর্গ, সারা জীবন আপনাকে সুবহানাল্লাহ বলিয়ে গেল, আপনি বলে গেলেন, আজও বুঝতে পারলেন না, তাই বুড়ো বয়স আপনাকে দম দিয়ে সুবহানাল্লাহ বলাতে হচ্ছে, আপনি নিজে বলতে পারছেন না। কারণ আপনি এতদিন যা বলেছেন বুঝে বলেন নাই, খালি লোকে বলেছেন আপনি তাই বলেছেন। মেরে মুহতম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, পশ্চিমবাংলায় বহু জায়গায় জলসা করেছি, কিন্তু এরকম জীবনে শুনি নাই জলসার পাশে গল্পের আড্ডা থাকে। ছি 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 ছি। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনাকে ঠান্ডা মাথায় শোনা দরকার। জলসা বোঝার জিনিস, শোনার জিনিস নয়। ফাংশন শোনার জিনিস, লাড়ে লাপ্পা শোনার জিনিস, দেখার জিনিস। কোরআন হাদিস বোঝার জিনিস, বোঝার জিনিস। কথা বুঝে এসছে আব্বা? মেরে মহতম দোস্তর বুজুর্গ, তো আমি যেটা লফজে মোত্তাকির উপর কথা বলছিলাম ওটাই শোনেন। তো মোত্তাকি আল্লাহ পাক শোনাচ্ছেন, ওরা একে অপরকে সালাম দেয়। কি দেয় বলো? সালাম। আমরা দিই না। হায় 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 হায়, কি বলি বলেন তো? অন্য ধর্ম পছন্দ, আপনার কাছে ইসলাম পছন্দ? বলেন আমাদের কাছে ইসলাম পছন্দ? বয়স করে বলেন, ইসলাম আমাদের কাছে পছন্দ? কোরআন সচে, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। বিশ্ববাসী শুনে রাখো, ইসলাম যাদের কাছে পছন্দ না, ওদের আমল যত ভালো করুক, আমি আল্লাহ আমার কাছে পছন্দ না। আল্লাহর কাছে পছন্দ যদি না হয়, আমার আমল আমাকে কবরে বাঁচাবে না, আমার আমল আমাকে হাসরে বাঁচাবে না, আমার আমল আমাকে আখিরাতে বাঁচাবে না। ওই জোয়ান যুবকেরা, আমার বাবাজিরা, সোনারা, লালেরা, ইসলাম পছন্দ? হাত তোলেন, কার কাছে ইসলাম পছন্দ? মুখ খুলতে পারে না তবু হাত তোলে। কিছু লোক আবার হাতও তোলে না, মনে মনে করছে দেখি কি বলে মৌলানা, এরা হিজড়ের দলে, পুরুষের দলে না, নারীর দলে না। কি বলেন জি? জলসার মজলিসে বসে কোরআনের কথায় হাত তোলে না, ওখানেও চালাকি করে। কথা বোঝেন না? বাবাজি, আগে একজন বলছেন বাচ্চাদের ভিতরে বসাস না বাবা, কথা শুনে তোলে। বাবাজিরা, সোনার আল্লাহরা, ইসলাম পছন্দ? হ্যাঁ না না বলো। ইসলাম যদি পছন্দ, চল ছাগল কথা,